এখানে সবাই বলে যে দুপুরবেলা বা মাঝরাতে তো সেই সময় নাকি প্রচুর আওয়াজ হয় এখানে। তো আমরা একটা শুধু আওয়াজ পাই। আওয়াজ পান? ভয় লাগে বলে। মানে রাতে কখনো আসেন না? না, যা আসেন দিনের বেলা? তো ফাইনালি ফ্রেন্ডস, যে এখানে যে ঘটনাটা ঘটেছিল, যে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস তোমরা দেখতে পাচ্ছ, ওর ভগ্নাংশ পড়ে আছে প্রতিটা কামরা আলাদা আলাদা হয়ে। তো এইখানে কিছু মানুষ এসছে, এই যে গরু ছাগল যারা নিয়ে আসে চড়াতে, সেরকমই একজন মাসিমা এসছেন, ওনার সঙ্গে আমি কথা বলবো। তো মাসিমা, নমস্কার আপনাকে। বলছি, এই যে ট্রেনটা অ্যাক্সিডেন্ট যখন হয়েছিল, আপনি কি তখন গ্রামেই থাকতেন? হ্যাঁ, গ্রামে ছিলাম। আচ্ছা আচ্ছা, তো সেই সময় মানে কি কোনো খুব কান্নার আওয়াজ পেতেন? ওই যেদিন পড়েছিল সেদিন বাঁচাও বাঁচাও করতে হলো, আমরা বাড়ি থেকে বেরাই নাই বাবা। বেরাওনি? না তো বুঝতে পেরেছিলে যে অ্যাক্সিডেন্ট হয়েছে? না, শুধু আওয়াজ করছে, তারপরে সকালে শুনলাম। সকালে শুনলে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আচ্ছা আচ্ছা, কিসের জন্য এখানে সবাই বলে যে দুপুরবেলা বা মাঝরাতে, অমাবস্যার রাতে এরকম যখন অন্ধকার থাকে, তো সেই সময় নাকি প্রচুর আওয়াজ হয় এখানে, খুব আওয়াজ হয়, চিৎকার। আমরা বলতে পারবো না, তো আমরা একটা শুধু আওয়াজ পাই। আওয়াজ পান? আর কিছু পাইনি বাবা। বিভিন্ন আওয়াজ পান আর কি? না, শুধু যেমন গাড়িগুলোই কোনো হচ্ছে ওরকম আওয়াজ হয়। আওয়াজ পাওয়া যায় আর কি। আচ্ছা আচ্ছা, তো আপনারা আসতে এখানে ভয় লাগে না? না, আমরা সব দিন চলি না, এখানে থাকি। করে ভয় লাগে। মানে রাতে কখনো আসেন না? না, যা আসেন দিনের বেলা? এই যে তোমার 11টায় ছাগল ছাড়া হয়, কোনোদিন 12টাও বাজে। আচ্ছা, এসে এগুলাই আমরা মাঠগুলো চড়াই, ঘুরে বাড়ি চলে যাই 3টাকে আর কি। 3টার সময় চলে যান আর কি, মানে রাতে এখানে কেউ আসে না? না না না, আমরা আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। হুম।